আর ওই যে একটা দরবার ছিল একটা অভিযোগটা আছে, এদিকেও একটা আছে মমিন সিং যাইতে এই কয়েকটা দরবার আছে যারা নারায়ণের সালাত করে, কিন্তু আলেম বড় বড় নারায়ণের সালাত কিন্তু কয় না। আলেম বড় কি বড়, আলেম বড় কিন্তু নবীজির স্লোগান রে বেদাত কয়, নাউজুবিল্লাহ কয়। হাবিবের স্লোগান রে ফালতু স্লোগান কয়, নাউজুবিল্লাহ বলেন। নসিব বেশি ভালো না, নসিব সুন্দর না, কারণ মুসলমান আজকে কেন এত অবহেলিত, মুসলমান কেন আজকে এত অপমানিত, মুসলমান কেন আজকে এত লাঞ্ছিত। অথচ মুসলমান একটা বাদশার জাত। বলে হুজুর কয় বছরের প্রেসিডেন্ট মুসলমান, একদিন নয় দুই দিন নয়, এই পৃথিবীটা মুসলমান ৬০০ বছর পরিচালনা করেছে। কয় বছর? ৬০০ বছর মুসলমানদেরকে আমেরিকা কর দিতে হয়েছিল, লন্ডন কর দিতে হয়েছিল, ফ্রান্স আজকে পড়া সত্যি মুসলমানদেরকে শুধু গুনতে হয় নাই, জিজিয়া কর দিতে হয়েছিল মুসলমানদেরকে। জাপান জার্মান জিজিয়া কর দিতে হয়েছিল। যদি পৃথিবীতে শান্তিতে বসবাস করতে চাও আমাদেরকে কর দিতে হবে। আজকে তাদেরকে আমরা কর দিতে হচ্ছে কেন জানেন? কেন জানেন? আগে ইবাদত ছিল, এখনো আছে, কিন্তু আগের ইবাদতের সাথে ছিল আল্লাহর ইবাদত, প্রিয় নবীর মহব্বত। যার কারণে আবু বকর নামাজে দাঁড়িয়ে গেছেন। তোরা নামাজ চিনবি, আবু বকর নামাজ চিনছে, নামাজ হচ্ছে রাসূল বেশি চিনেছে। আর একটু জোরে কন্যা কামিয়া। আবু বকর সিদ্দিক নামাজের চেয়ে রাসূলকে বেশি চিনেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের চেয়ে রাসূলকে বেশি চিনেছে। যারা জান্নাতের টিকিট হোল্ডার, আপনি আমি আর কতটুকু লেখাপড়া করেছি, যাদের নাম কিয়ামত পর্যন্ত মানুষ নেবে। যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা যদি কালো ঠোঁট মুবারক দুইটা মোটা মোটা, বেলালকে দেখতে বেশি ভালো লাগতো না। কণ্ঠের মধ্যে জটটা আছে, বেলাল কণ্ঠ সুন্দর ছিল না। কিন্তু বেলালকে যদি জিজ্ঞাসা করেন, সারা বিশ্বের মক্কা মদিনার আলেমরা সহ, মক্কা শরীফের খতিব সহ, মদিনা শরীফের খতিবরা সহ সবার ইলম যদি আমাদের সারা বিশ্বের আলেমদের ইলম যদি এক জায়গায় করা হয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সেকেন্ডের ইলমের সমান হবে না। সুবহানাল্লাহ কি বলা যায় না? এখন যদি বলি বেলাল 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 রে, তোমার নূরের নবী ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়েছেন। ও বেলাল, আমাদের দেশে তো মুয়াজ্জিনি করতে হইলে দাখিল পাস লাগে, আলেম পাস লাগে, ফাজিল পাস লাগে। বড় বড় শহরে হইলে আর টাইটেল পাস ছাড়াও মুয়াজ্জিন রাখতে চায় না। ও বেলাল, তুমি পৃথিবীর প্রথম মুয়াজ্জিন, তুমি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছো? তুমি কোন প্রতিষ্ঠানে তুমি শিক্ষা গ্রহণ করেছো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা যদি আমাদের সাথে দেখা করতো, আমরা যদি তাকে পাইয়া জিজ্ঞাসা করতাম তোমার এত দাম কেন? নবীজি বুখারী শরীফের হাসিয়ার মধ্যে আসছে, নবীজি মেরাজের রাতে যখন জান্নাত ভিজিটের জন্য, জান্নাত পরিদর্শনের জন্য ঢুকলেন, বেলালের জুতার আওয়াজ পাইলেন। পৃথিবীতে এসে কয়, বেলাল আয় আমার সিনা মোবারকে আয়। বেলালে এমন কোন আমল তুই করিস পাগলা? আমি নবী জান্নাতে গেলাম মেরাজের রাতে জান্নাত দেখার জন্য, তোরা কে কোন জান্নাতে থাকবি, কিন্তু জান্নাতে ঢোকার পরে আমি তুমি বেলালের জুতার আওয়াজ পাইলাম জান্নাতের ভিতরে। বেলাল কয়, নবী গো, আমার তেমন কোনো আমল নাই, তবে আমার একটা আমল আছে, আপনাকে অনেক ভালোবাসি, আর আপনি বলেছেন উজুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তে। এইটা আমি যেই দিন শুনেছি ওই দিন থেকে আর বাদ দেই নাই। এই কারণে আমার নূরের নবী কয়, আমারে ভালোবাসো, ওয়ালা আনতা মা'মান আহবাবতা, রাওয়াহুল বুখারী, যারে ভালোবাসো তুমি তার সাথে একসাথে এক জায়গায় জান্নাতে থাকবা। বেলাল যদি আমাদের সাথে কথা বলতো, বেলাল বলতো, হ্যাঁ পৃথিবীর মুসলমান, আমি আলিফ বাতাসা জানি না, আমি এবিসিডি জানি না,
আমি কখ সরিয়া পড়ি নাই, আমি উর্দু পড়ি নাই, ফার্সি পড়ি নাই, আমি কোন আরবি ভাষাও পড়তে যাই নাই। কিন্তু আমার একটা ভার্সিটি ছিল, ভার্সিটির নাম হলো রাসালাতে দরবার। সুবহানাল্লাহ হয় না? ওই দরবারে আমি বসে থাকতাম, আমি আসহাবে সুফফাদের আমিও একজন। আমি বসে থাকতাম, আমার কোনো লেখাপড়া নাই, কলেজে পড়ি নাই, প্রাইমারিতে পড়ি নাই, মক্তবে পড়ি নাই, কিন্তু আমার লেখাপড়া এত উন্নত কেন, এত দামি কেন? কেন দামি হওয়ার কারণ হলো আমি শুধু রহমাতুল্লিল আলামিনের নুরানি কদম মুবারকে বসে থাকতাম, পড়ে থাকতাম, নবীজিকে শুধু দেখতে থাকতাম। আমরা তখন নবীজিকে শুধু দেখতে থাকতাম। এই দেখার কারণে, হাবিবের কদম মুবারকে সোহবতে যাওয়ার কারণে আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আলেমদের ইলম একসাথ করার পরেও আমার ইলমের সমান হয় না, কোনোদিন হবেও না। সুবহানাল্লাহ। বেলালের কোনো লেখাপড়া নেই, কিন্তু বেলালের এলেমের 1 মিনিটের এলেমের সমান সারা বিশ্বের আলেমদের একসাথে এলেম করলে হবে না। সেটা আবার দলিল আছে। নবীজি বললেন, আমার কোন উম্মত যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করে, উহুদ পাহাড় কতটুকু? 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাঁচ, 1.5 কিলো 2 কিলো উঁচা, মোটামুটি কয় টন নিতে পারে? 4-5 টন। কোটি কোটি টন, কত কোটি টন! কারণ 11 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়টা, 7 কিলোমিটার পাঁচ, উঁচা 1-2 কিলো, সবগুলা পাথর। কিন্তু নবীজি বলতেছেন এই পাহাড় কত কোটি মিলিয়ন মিলিয়ন টন হবে, মন না টন হবে। এতগুলি স্বর্ণ যদি আমার কোন উম্মত দান করে, কিন্তু সাহাবীদের 1 টাকার সমান হবে না। মুসলিম শরীফের হাদিস। সাহাবীরা যদি 1 টাকা দান করে, আর আমার অন্য উম্মত যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করে, আমার সাহাবীদের 1 টাকার সমান তার বিনিময় হবে না। সুবহানাল্লাহ বলুন। ওই সাহাবা আজমাইনরা ইবাদত করত, নামাজ পড়তো, আর হাবিবের মহব্বত করত। বাজান্নারে আমার ইসলামের এমন শিক্ষা তারা পেয়ে গেল, 1 দিন নয়, 2 দিন নয়, 15 বছর নয়, 16 বছর নয়, 30 বছর নয়, 25 বছর নয়, 40 বছর নয়। যখন মুসলমান এই নীতিতে চলা শুরু করলো যে আমরা আল্লাহর ইবাদত করব, হাবিবুল্লাহর মহব্বতে পাগল দেওয়ানা থাকবো, আমার রব্বুল আলামিন 1 দিন নয়, 2 দিন নয়, এই নিয়ম যতদিন পৃথিবীর মধ্যে চালু ছিল, আল্লাহর ইবাদত, প্রিয় নবীর মহব্বত, ওই আল্লাহর সহবত, বাবা মার খেদমত, এই নিয়মটা যতদিন চালু ছিল পৃথিবীর জমিনে, ততদিন পর্যন্ত মুসলমানদের হাতে ক্ষমতা ছিল। এই যে আপনাকে পাগলা মসজিদ, একটা সত্য কথা কন্ত নামে কি মসজিদ? গত কয়েকদিন আগে 6 কোটি কত হয়েছে? 8 কোটি। মসজিদের নাম। একজন পাগলা যদি আমাকে দেখাইতে পারে সারা বাংলাদেশে, একজন পাগলা যে সে ওহাবি, পারবেন না। কথা বলেন না কেন? একজন, লক্ষ লক্ষ পাগল বাংলাদেশে আছে, একজন পাগলও দেখাতে পারবেন না তাদের আকীদায় গন্ডগোল, পারবেন না। তারা সহি আকীদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা পারে না, নামাজ পড়তে পারে না, কিন্তু আকীদার ব্যাপারে এই পাগলারা সব আহলে সুন্নাত ওয়াল জামাতের। এদের ব্যাপারে নবীজি বলেছেন ইবনে মাজাহ শরীফে, যু তুমিরাইনি। কারবারটা দেখেন, এদের কাপড় চোপড় বের, পাগলার কথা তো শুনছি যে নদীর পাড়ে নাকি বয়ে থাকতো, মসজিদের পাশে বয়ে থাকতো, হয়তো নামাজও পড়তো না, কিন্তু তার নামে মসজিদ, কি বুঝবে? হয়তো নামাজও ঠিক মতো হয়তো বা পড়তো না, কিন্তু তার নামে মসজিদ। সারা বাংলাদেশে একটা মসজিদ কিন্তু দেখাইতে পারবে না, 2-3 মাস পর 8 কোটি টাকা, 6 কোটি টাকা এনে পড়ছে। কথা না, তাহলে পাগলায় কি আল্লাহ রাসূল খুশি করে গেছে মনে হয়? নাইলে এত মসজিদ
বাংলাদেশকে মসজিদের দেশ বলা হয়, ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। এত মসজিদ, পুরা ঢাকা শহরের মসজিদ একসাথে 3 মাস পর গণলেও তো 6 কোটি হইব না, কথা হয় না। অথচ পাগলা মসজিদ, পাগলের নামে মসজিদ, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন পাগল, পাগলের নামে মসজিদ, কিন্তু পাগলকে কিন্তু সম্মান করা হয় না। আমি জানি জিয়ারতের বিরোধিতা চলছে না, এই যে মাজার পাহারা দিলাম, এই কি কয় মন্দির পাহারা দিলাম, কত সুন্দর কাজ গো। না খারাপ নাই না, কারণ আপনি আগামীকাল সকালবেলা পান্তা ভাত আর পেঁয়াজ খেবেন ফজরের পরে, 10টার সময় মুরগির রোস্ট আর পোলাও খাইলেন, 10:30টায় ঢেকুর বাইরে এসে মুরগিরটা বাইরে না পেঁয়াজেরটা বাইরে গেছে। দুপুরের সময় গরুর কালো ভুনা আর বিরিয়ানি, এটা কেন কইলাম বেলা বিরিয়ানি খাওয়া হয়েছে একটু আগে আমারে। দুপুরে গরুর কালো ভুনা এবং বিরিয়ানি, একটু পরে ঢেকুর বাইরে এসে বিরিয়ানির ঢেকুরও আসে না, পোলাওর ঢেকুরও আসে না। সকালে ফজরের পরে যে পেঁয়াজ খাইছিলেন, পেঁয়াজের ঢেকুর বাইরায়। সন্ধ্যার সময় আবার মোগলাই খাইছেন, এর সাথে পেঁয়াজ রসুন, এর সাথে আপনি কি বলে টমেটো খাইছেন, সস খাইছেন। 1 ঘন্টা পরে ঢেকুর বাইরে এসে পেঁয়াজের ঢেকুর। আমার ভাইরা এত বছর পরে, এতদিন পরে কোনোদিন তারা মন্দির পাহারা দেয় নাই, সবসময় মাজার জিয়ারত না করলেও অন্তত মাজার ভাঙতে আসেন নাই। কিন্তু 5ই আগস্টের পরে আমার ভাইজানেরা তারা মাজার ভাঙতে আসলো, মন্দির পাহারা দিল। ভাইরা বুঝাই দিল আমরা কারা এতদিন চিনাইতে পারি নাই, এইবার মাশাআল্লাহ ভালো কইরা চিনাইয়া দিলাম। এই ভুল করলো আল্লাহ, এইটাই ওকে। আমি আইসি তো 2টা 10 মিনিট আমি সামনে এসে আমি মনে হয় জোহরটাই পড়তে পারতাম, কিন্তু আমরা ফুলের গাছ অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি হয়েছে কে জানে, ফুলের গাছ দামে হয়ে গেছে। সেটাই তারপরে 2টা 10 এসে আমার ভাই তো শফিক ভাই, আমার ভাই, সে আলোচনা করতেছে, আমার কথা তার কথা, তার কথা আমার কথা। তিনি ওয়াজ করলো, আমার ওয়াজ করতেছে, আমি ওয়াজ করলে তার ওয়াজ করতেছে। এই জন্য আমি যা এই সুযোগে আমি একটু প্যাডে দিয়ে পিঠে কিনে গেলে সমস্যা না, এই সুযোগে প্যাডে দিতে আমার ছেলের বাসায় গেছি। মাশাআল্লাহ আমরা জান, আমি আর কেমন রাত্রে মাহফিল করবে, দিনেই করবে। মাশাআল্লাহ যথেষ্ট মানুষ, যথেষ্ট। আব্বা জান, বাবা জান, বাবা জান, এই পাগলা মসজিদের আজকে এত রৌনক, এত দাম, কিন্তু দাম তো ইটের কারণে নয়, মসজিদ সুন্দর তার কারণে কিন্তু পাগলা মসজিদের দাম নয়। মসজিদের টাইলস অনেক দামি টাইলস, এই জন্য পাগলা মসজিদের দাম নয়। পাগলা মসজিদের দাম হলো এই পাগলার কারণে। অথচ পাগলারে সম্মান করা হয় না। আমার আল্লাহ এই পাগলাদের কত সম্মান বন্ধু আপনার উম্মতের জানায় দেন। আমার নূরের নবী কয় মুআয ইবনে জাবাল আমুলুকিল জান্নাহ, জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে জানতে চাওনি মুআয ইবনে জাবাল রে। মুআয ইবনে জাবাল কয় কুলতু বালা, বাংলাদেশের প্রেসিডেন্টের নাম জানি মিঠা মঈনের আব্দুল আহমেদ, বর্তমানে কি জানো নাম শাহাবুদ্দিন, না জানি কে, বর্তমানের শাহাবুদ্দিন ইন্ডিয়ার
বুঝলাম না ব্যাপারটা, বুঝলাম না। ইন্ডিয়ার প্রেসিডেন্ট গত রাতে বুঝলাম না আমি ব্যাপারটা। এই জন্য কি মনে কইরা দিল আল্লাহ, আব্দুল কালাম ইন্ডিয়ার একজন প্রেসিডেন্ট ছিলেন আমাদের মুসলমানদের, যার অনেকগুলি জিনিস তোমরা মোবাইলে পাইবা। মোবাইল তো দেখো আলতু ফালতু জিনিস, আব্দুল কালামের নাম দিয়ে সার্চ দিও, অনেক কিছু পেয়ে যাইবা যা আমাদের মুসলমানদের জন্য অনেক বড় একটা নিয়ামত। গত রাত্রে মনে স্বপ্নে দেখা অমূল্যবাদী আব্দুল কালামের অমূল্যবাদী অনেক চমৎকার চমৎকার কথা। তার মধ্যে একটা কথা হঠাৎ করে আমার মনে হয়েছে, বিড়াল যেখানে বসে ওখানে বসবে, বিড়াল কখনো ময়লা জায়গায় বসে না। ওনার একটা বাণী যে বিড়াল যেখানে বসে বুঝবেন ওই জায়গাটা পবিত্র, বিড়াল কখনো অপবিত্র জায়গায় বসবে না। চিন্তা করেছেন? আর একটা কথা আমি দেখলাম, পৃথিবীর এক অক্ষরে পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকটা শব্দ আছে, তার মধ্যে একটা হলো এক অক্ষরে মা, দুই অক্ষরে বাবা, তিন অক্ষরে হইল, তিন অক্ষরেরটা ভুলে গেলাম, তিন অক্ষরে বিবেক, চার অক্ষরে ভালোবাসা। ওনার বাজানদারে আমার ভাইদারে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা উম্মতের জানিয়ে দেন। কি জানাবো? প্রেসিডেন্ট দুনিয়ার এক এক দেশের এক এক বাদশা, কিন্তু আম্মুলুকিল জান্নাত, যে জান্নাতের বাদশা কারা হবে? ও মুআয ইবনে জাবাল, শুনতে চাওনি? মুআয ইবনে জাবাল কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের প্রেসিডেন্টের নাম জানতে চাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ এই মানুষগুলারে গণ্যমান্য করে না, যেমন পাগলারে জীবিত থাকতে কেউ সম্মান করেন নাই, কিন্তু পরে পাগলা নাম দিলেন। এমন আল্লাহর রাসূলকে সন্তুষ্ট কইরা তার কবরে মাজারে তিনি গেলেন। তার সারা বাংলাদেশের একটা মসজিদও 5 লক্ষ টাকাও একসাথে হয় কিনা সন্দেহ আছে, অথচ ওনার 2 মাস 3 মাস পরে পরেই ওনার মসজিদে কোটি কোটি টাকা মানুষ দান করে। কারণটা কি? পাগলার লাইনটাই সঠিক লাইন, এইটা মুসলমান বুঝাইতেছে। পাগলার লাইনটাই নাইলে এত টাহাই বোকা। অনেক বড় বড় বুজুর্গ শব্দ আমার লাইনের বুজুর্গ, আমরা বুজুর্গ মনে, হাগো লাইনের বড় আলমারা বুজুর্গ মনে করে, ওই কোন বুজুর্গের মসজিদে এত টাহায় না। বুঝা গেল পাগলার লাইন সঠিক লাইন। মারহাবা কয় না? আপনার জানদারে আমার এখন নবীজি বলতেছেন, দুইটা কোন রকম কাপড়, যে কাপড় কোন দামি কাপড়ও না, কোন রকম দুইটা কাপড় পুইরা রাস্তার মধ্যে বৈশা রয়েছে, দোকানপাটের কিনারে বৈশা রয়েছে, খাওয়ার জন্য ডিস্টার্ব করে না, টাকার জন্য মানুষকে ডিস্টার্ব করে না, বৈশা থাকে। এই মানুষগুলোর ব্যাপারে আমার আল্লাহ নবীজিকে জানাইলেন, একটু জানায়া দেন। কোন রকম দুইটা কাপড় পরা থাকবে, মানুষ তাদেরকে মান্য গণ্য করবে না, কিন্তু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, রাওয়াহু ইবনে মাজাহ। এই পাগলারা যদি আল্লাহর দরবারে কোন বিষয় কসম কাইটা ফালায়, মানে এটা সম্ভব না, এইটা কোনোভাবে সম্ভব হবে না, কিন্তু কয় দাওয়াই লাগবো। যেটা বড় পৃষ্ঠা হুজুর করছে, নদীর পারে বুড়ি কান্তাছে, আমাদের পুরান ওয়াজ এইটা, নদীর পারে বুড়ি কান্তাছে। বড় পৃষ্ঠা হুজুরের সময় যুবক যা বলতেছেন, বুড়ি তুমি কান্দো কেন? বুড়ি কয়, বেড়া আদার বেহারি জাহাজের খবর লইতে আইসো কা? বড় পৃষ্ঠা হুজুরের আদার বেহারি পুরা মানুষ তো। বড় পৃষ্ঠা হুজুরকে আমি আদার বেহারি করলাম কবে? তুমি পোলাপান মানুষ, বেড়া আমার মনের দুঃখ তোমার করে লাভ আছে? এই জিলান শহরে নাকি আব্দুল কাদের জিলানি একজন লোক হ্যাঁ যদি পাইতাম তাই কইতাম, ওই আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, মানুষ তো মিলে না, আমি কই না মনের কথা। বুড়ি কয়, হ্যাঁ যদি পাইতাম, বড় পিসাবরে যদি পাইতাম তাইলে কইতাম, বড় পিসাব তো সামনেই দাঁড়ালো। যদি আমি কই যে আমি বড় পিসাব, কিনা বেড়ার চেহারা নামরা সস্পিয়ারা করো সাবর কুয়ারা। সুবহানাল্লাহ। এই কথা বলার পর বড় পিসাব হুজুর কয়, এ বুড়ি যেখানে দেখবি ছাই, উড়াইয়া দেখবি তাই, পেলে পেতে পারিস মানিক রত। বুড়ি কয়, কইল কি রে? ছাই দেখ না, উড়াইয়া দেখ না, নাকি মানিক রত পাওয়া যাইতে পারে, তাইলে কই
আপনি আসলে আমি আব্দুল কাদের জিলানী। কি হয়েছে তুমি কান্দো কাকা? আর একদিন দুই দিন কান্দি, আজকে 12 বছর কান্দতেছি। আমার পোলার বউ বরযাত্রী সহ নদীর মধ্যে ঘূর্ণিঝড়ে বিয়া কিরা আসার সময় মরে গেছে গা, আমি কান্দতেছি। আল্লাহ দয়া তো হইতেই পারে। বড় বিশ্বাস হুজুর পাগড়ি খুললে কয় আমি আর পাগড়ি মাথায় দেবো না, আমার আল্লাহ আলহাম করে খা। এই বুড়িলে কষ্ট দেওয়ার মানে কি? এই বুড়িলে আবদার যা পূরণ করো। এই আব্দুল কাদের পাগলামি করো বেড়া। এই কই গেছে 12 বছর আগে গোস্ত গেছে, কই চামড়া গেছে, কই গেছে চোখ, কই গেছে কান, কই গেছে নাক। পাগলামির তো বেড়ার সীমা আছে। তোমার দরবারে তোমার বান্দা বান্দাদের পাগলামির কোনো সীমা নেই। তুমি কি পারতা না? আমার আল্লাহ আমি পারি না, এটা কেমনি করি? তাই দাও না কা সুবহানাল্লাহ। বরকন্যা যাত্রী সহ ঘূর্ণিঝড়ে ডুবে যায়। 12 বছর পরে ধরা তোমার হাতের ইশারায় নতুন জীবন পেয়ে তারা, নতুন জীবন পেয়ে তারা তোমার ডাকে হয় হাজির আখি নত শির গাউসুল আজম বড় পীর সুবহানাল্লাহ। আমার নবী কয় এদেরকে মানুষ পছন্দ করবে না, কিন্তু লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, এরা এমন কিছু আল্লাহর দরবারে চাইবো যা সম্ভব না। এই 12 বছর আগে মরে গেছে গাইরা উড়ান কই বলে কথা, কিন্তু আমার আল্লাহকে হারা এই রব্বাতেন দিতে চাইবে। আমি আল্লাহ এত চাইছে ব্যাপার, কিন্তু মানুষ হারা ব্যাপার ব্যাপার না। এইদিকে তো মসজিদের নাম বাইতুল মাহফুজ হয় না, পাগলা মসজিদ হয়েছে। যে এইটা দিলি কাম হইব, এইটা দিলেই কাম হইব। আপনারা এমন কিছু আমাদেরকে জানালেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত নসিব করুক। আপনারা মন্দির পাহারা দেন আর আল্লাহ এই পাগলাদের মাজার বাঁধলেন আপনারা। এই হলো আপনাদের পরিচয়। আল্লাহ ভাইজান, ওই ভাইজান তাই নারায়ণ সালাতের স্লোগানটা পোস্টারে লেখে না, কথা বলেন না কেন? এই পাগলা মসজিদ, এই পাগলা লাইন যারা, তারাই নারায়ণে সালাত লেখে। মানুষ যদি 25 জন হয়, হাবিবের শান তারা ভুলে না, কথা কয় না বাবা? কেন নারায়ণে সালাত লিখতে হয়? আমার আল্লাহ বললেন ইমানদার যদি হতে চাও, ইমানদার হতে চাইলে কেমনে হবা সেটা আমার আল্লাহ কুরআনুল কারীমের 26 পারায় 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন, ওয়াকালাতিল আরাবু আমান্না। একদম মানুষ মিথ্যা কথা বলতে গেছে আমার রাসূলের দরবারে, নবীর দরবারে গেছে। কেমনে গেছে? দাড়িটা রাখছে, টুপিটাও পরছে, পাঞ্জাবিটাও পরছে, মুসলমানের সুরত ধরছে। বর্তমানে এই সুরতের মানুষ আছে না নাই? পকেটে হাত দিছে, যার পকেটে হাত দিছে দইরা লাইছে, দইরা ছায়া দেখে দাড়িয়ালা টুপিওয়ালা মানুষ। কথা বল না? এইটা মানে খুব এটা মানুষ বিশ্বাস, এখনো বিশ্বাস করে। এই দাড়িটা পাঞ্জাবিটারে এখনো মানুষ বিশ্বাস করে, কিন্তু হ্যাঁ যে পকেট পায় এটা তো জানে না। এখন এই যে 3 দিন আগে আমি মাহফিল থেকে নাইমা ঢাকা রওনা করছি। হঠাৎ করে 8 মিনিট আগের একটা ভিডিও ছাড়লো ঢাকা। তার মুখে লম্বা দাড়ি, মুখে কি আর মনে করছে একটু সাজানো গোছানো লাইট দিকে মনে করছে এটা বিয়ার গাড়ি। ডাক্তার মনে করছে হ্যাঁ একটা গাছ কাটতে, এই যে 3 দিন আগের কথা, গাছ কাটতে ফালাই দিচ্ছে। এখন হেরা যে আর্মি, এটা তো হেরা জানে না। আর্মিরাও ওই হেডলাইট মারলে গোটা কিছু দেখা যায় না। হেডলাইট বোঝেন নি? বুঝলে পাওয়া বেশি লাইটে, এই লাইটটা মজা লাগছে। ডাক্তার মনে করছে চান্দুরা যাইবা কি গাছ ফালাইছে কই যাইবা। আর এরা হইলো অস্ত্র রেডি করছে যে একটা একটা করে খালি হয়ে দেবো, খালি একটা করে গুলি দেবো। গুলি তো 2টা লাগবে, আর্মিকে গুলি তো। এই জন্য সাবধান হয়ে যায়। এর 5 দিন আগের আর এক ঘটনা, আমি ইউটিউবের খবরটা শুনি এই মাহফিল থেকে যাওয়ার সময়। ইউটিউবের খবরটা শুনি, ফেসবুক চালাইতে জানি না, এই ইউটিউবটা পারি আমি। এইটা খবরটা শুনি, দেখতেছি আমার ফরিদপুর মনে হয়, আমার বাড়ি ফরিদপুরে একবারে 30-35 জন পুরুষ ডুবাইতেছে ঠান্ডার মধ্যে। আর্মিরা দাঁড়ায় রয়েছে ওই ঠান্ডার উপরে, মানে পারে দাঁড়ায় পার পর্যন্ত না, পানির ভিতরে এই শীতের মধ্যে চুবাইতেছে।
আমরা যতক্ষণ না করবো ততক্ষণ পর্যন্ত খালি কানে তাও কানে দিলেন ডুবাবি আর উঠবি। অপরাধ কি? জমিন আর এক বেলা কিন্তু হেরা দখল করে রেখেছে। এটা আমার দেশে নাই, আমার দেশে আছে। এই যে 5 দিন আগের ঘটনা, বর্তমান যদি এগুলি থাকেন যার জমি তারা ফিরিয়ে দিয়ে 100% আপনি অপমান হবেন। কারণ বর্তমান এই জমি জমার ব্যাপারে খুব কড়া আইন হয়েছে। কারো জমি কেউ খাওয়ার কোনো শক্তি নাই। সৈয়দ রায়হান নামে একটা মানুষ, আমি তার হায়াতের জন্য দোয়া করি, সে প্রত্যেকের পাওনা প্রত্যেকে সে তালুসিল আল্লাহ ফিরিয়ে দিচ্ছে। সৈয়দ রায়হান ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে তাকে পাবেন। যদি এই ধরনের কোনো বিপদে কেউ থাকেন তার একটু যায় তার কাছে বিচার দিয়ে আসলে 100% জমি আপনি পেয়ে যাবেন যদি কাগজপত্র ঠিক থাকে। তো আমি কেমন কারণটা কি? এই পাই 30 জন বা 30 জন তারা মানুষের জমিন দখল করে খাইতেছে। তাই এবার কইতাছে উঠবি আর কবি আর খাইতাম না। একবার যোগ দিয়ে কানে ধরে উঠবি আর কবি যা করছি ফিরাইয়া দিব আর খাইতাম না। এই যে 5 দিন আগের ঘটনা, এগুলি বর্তমান খুব সমস্যা। আপনারা ইজ্জত বাঁচানোর জন্য যদি ভুল হয়ে থাকে, ভুল হইতেই পারে, মানুষের ভুল হইতেই পারে, ভুল হইব সেটা কোরআনে পেয়েছি, ভুল আমাকে হইব সেটা হাদিসও পেয়েছি। নাইলে গফুর রহিম নাম রাখলো আল্লাহ। আমরা যদি গুনাই না করি এই গফুর রহিমের নামের কোনো দাম থাকবো? এই জন্য বোঝা যায় আমরা গুনাহ করবো। এই জন্য আমাদের পীর মাসে একটা শিখিয়ে গেছে, আল্লাহর ব্যাখ্যা কবি রহমানুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ, গফুরুর রহিম নাম আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজান রে মনে বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত যিনি রহমাতুল লিল আলামিন, তার সামনে যায় মিথ্যা কথা বলতেছে একদল মানুষ, যাদের মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে, গায়ে পাঞ্জাবি আছে, সুরটা ধরছে মুসলমানের সুরত। আমার কাছে মিথ্যা বলে এটা মানায়, হুজুরের কাছে মিথ্যা বললে যে ঠিক আমার কাছে মিথ্যা কইতেই পারে। স্বয়ং নূরের নবীর কাছে যে মিথ্যা বলতেছে। আমার আল্লাহ এই বেদ্যপদের গোমর ফাঁক কইরা দিলেন। কলাতি আরবু আমান্না, এই দাড়িয়ালা টুপিয়ালা জুব্বাওয়ালা মানুষ বলে স্বয়ং রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে যায়া বলতেছেন কলাতিল আরবু আমান্না, নবী গো নবী গো নবী গো আমরা ঈমানদার। আমার আল্লাহ কয় ও জিবরাইল আর দেরি কইরো না, এরা বাটপারি করতেছে, আমি বাটপারি ফাঁক গোমর ফাঁক কইরা দেব। জিবরাইলকে কেমনে গো? কয় কুল্লাম তুমিনু, এদের শুরু হইল মুসলমানের, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম এদের একজনেরও ঈমান নাই। সুবহানাল্লাহ কি বলা যায় না? আমার আল্লাহর হাবিবের সামনে যায় বলতেছেন আমরা ঈমানদার। আমার আল্লাহ সংবাদ পাঠাইলেন, বলে দাও দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কিন্তু এরা একজনও ঈমানদার না। এরপরে আমার আল্লাহ বললেন ওয়ালাকিন কুলু আসলামনা, বন্ধুরে আর একটু জানায় দেই, এরা মুসলমানের সুরত ধরছে, মানে আসলাম না হইছে আনুগত্য প্রকাশ করছে, কিন্তু এরা বেঈমান, এরা ঈমানদার না। এরপরে আল্লাহ বললেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, শুধু বন্ধু তাই নয়, এরা যে বেঈমান তাই শুধু নাই, এদের ভিতরে ঈমান প্রবেশ করে নাই। এখন আমার আল্লাহ বলতেছেন কেন প্রবেশ করে নাই? তাও আমি আল্লাহ আরেকটা আয়াত দিয়ে জানাইয়া দেই, কারণ আমার আল্লাহ কোরআনের এক শব্দের ব্যাখ্যা আরেক শব্দ দিয়া করেছেন, এক আয়াতের ব্যাখ্যা আমার আল্লাহ কোরআনের আরেক আয়াত দিয়া করেছেন। এখন কেন তাদের ভিতরে ঈমান প্রবেশ করলো না? ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, আমার আল্লাহ এদের ভিতরে ঈমান প্রবেশ করে নাই। কেন করে নাই? 7 পারার 9 পৃষ্ঠায় আমার আল্লাহ জবাব দিলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু। আমার আল্লাহ কয় আজকে যারা আমি হাবিবের সম্মান দিতে চায় না, আমার নূরের নবীকে নিজের মতো বানাইতে চায়, নাউজুবিল্লাহ জোরে বলেন, আমার হাবিবের নিজের মতো বানাইতে চায়, বলে নবী আমার মতো মানুষ। মনে রাখবেন নাউজুবিল্লাহ কইয়া ফেলা, মনে রাখবেন আপনি চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করলে ইজ্জত করতে পারবেন। যখন চেয়ারম্যানের নাম আবুল ভাই, যখন আপনি মনে করবেন আমাকে আবুল এনা রং সারবে, যখন চেয়ারম্যান মনে করবেন রং সারা, আপনি কফি খুঁজবেন এই সমিতি বাজারে, কফি খাওয়াবো কারণ চেয়ারম্যান। যখন আবুল মনে করবেন রং সাইব, চেয়ারম্যানের নাম আবুল।
করবেন, আপনি রংসা খাওয়াবেন, চেয়ারম্যানে মনে করলে কফি খাওয়াবেন, এইটাই সাধারণ নিয়ম। যখন আপনি নবীকে নবী মনে করবেন, রসুল মনে করবেন, আমাদের মতো মনে করবেন না। নবীকে আপনি ঠিকই দাঁড়াইয়া সালাম দিতে পারবেন, হাবিবের নাম মুবারকে আপনি চুমা খাইতে পারবেন, কারণ প্রথম সুপারিশ করবে নবী যাদেরকে, তারা হইল নবীর নাম মুবারক শুইনা চুমা খাওয়ান না পাটি। ভাইদের কথায় ভাই, আপনাকে ভাই খুশি, ভাইদের কথায় রসুলকে আমাদের বুক থেকে সিনা থেকে সরাইতে পারবো না। ভাই আপনি কেউ আপনারা একজনও আমাদের কবরে যাবেন না, কিন্তু বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস, আমার নবী আমার কবরে আমাকে রিসিভ করতে আসবে। আপনি চান্দুর বাপের কথা আমি শুনবো, কথা ঠিক না বাবা? আপনি চান্দুর বাপের তো কোনো ফাঁকটাই থাকবো না, কিন্তু আমার নূরের নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, আমার নবী বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য আমার হাবিবে দয়ালু। এই তারা শুয়ে পড়ছে কবরে, এদের জন্য নবীজি দয়ালু। সুবহানাল্লাহ। কোন আপনার জান্নাতে এখন কেন তাদের ভিতরে ঈমান প্রবেশ করে না? আমার আল্লাহ বললেন আল্লাযীনা আতাই, আয়াত নাম্বার তো বলে দেই ভালো হবে। আপনারা যারা নাজরানা কোরআন শরীফ পড়েন, হাফিজরা পড়তে পারেন না, আয়াত নাম্বার বললে আপনাদের জন্য ভালো হবে। সূরার নাম সূরাতুল আনআম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযী, কেন তাদের ঈমান ভিতরে যায় না, এটার কারণটা আমার আল্লাহ বলতেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আয়াত নম্বর সূরা আনআমের আয়াত নম্বর হলো 20। আয়াত নম্বর 20 আমার রব্বুল আলামিন বলতেছেন এরা আমার নবীরে চিনে, এরা আমার নবীরে চিনে। কার কথা দেন? আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে না? আল্লাহ বলতেছেন আজকে যারা নবীকে আমার মতো বলতেছে, আমার আল্লাহকে এরা আমার নবীরে চিনে। সুবহানাল্লাহ। কিন্তু চিনাও না, চিনার ভান করে, ভান করার কারণে আল্লাযীনা খাসিরু, এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার আল্লাহ এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন ক্ষতিগ্রস্ত যদি হয়ে যায়, পাগলের কিনা খায়, ছাগলে কিনা খায়, ফরিদপুরের ভাষা। যখন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ক্ষতিগ্রস্ত মাথার সমস্যা হতে হইতে পাগলায় দেখা যায় চাউলের গম পায়, গমের চাউল পায়, কথা পায় না, আসে না ক্ষতিগ্রস্ত হইলে কি হয় জানেন? বলা সুস্থ হয়েছে, বলা মনে করেন জ্বর হয়েছে, আপনি সমিতি বাজার থেকে ওষুধ এনে খাওয়াইছেন ডাক্তারের কাছ থেকে, বা সামরাঘাট থেকে আনছেন, কান্না খাওয়াইছেন, ওষুধ কমে, জ্বর কমে নেই, জ্বর আরো বাড়ছে। আপনি ডাক্তারের ফোন দিয়েছেন, ডাক্তারের ফোন দেওয়ার পরে ডাক্তার কয় কি অবস্থা? মায় দরজার পিছনে কাঁদতেছে। মায় কেন কাঁদতেছে? আমার গোলা জিলাপি আছে সমিতি বাজার থেকে, জিলাপি পেয়েছে না, জিলাপি, যে আমার গোলা গরম জিলাপি পছন্দ। বাপরে কইছে, বাপে গরম জিলাপি লয়েছে, মায় কাঁদে। এখন গোলায় গরম জিলাপি থেকে মা মিষ্টি দাও, কি দাও, আমার আমিত্তি দাও। মায় আরো কাঁদলে, কিরে আমার পুতের তো মাথা নষ্ট হয়ে গেছে, পুতে দিয়ে এখন জিলাপিরে আমিত্তি কয়। আরো কাঁদতেছে, কেন? শুধু শরীরে একটু গরম হয়েছে, তার মাথা ঠিক নাই, কথা কয় না। মাথা ঠিক নাই, ঠিক না থাকার কারণে আপেলের সে কমলা কয়, কমলের আপেল কয়। এইটা যদি শুধু একটু জ্বর বাড়ার কারণে এইটা হয়ে যায়, তাইলে আল্লাহকে এরা ক্ষতি হইয়া গেছে, তাইলে ক্ষতি তো তাদের সব দিক দিয়ে ক্ষতি হয়েছে। এই জন্য তারা নূরের নবী চিনে না, তারা আমার নবীকে সাধারণ মানুষ বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যতই কোরআন হাদিসের কথা কও, এরা যেহেতু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ফাহুম লা ইউমিনুন, এরা কোনোদিন ঈমানদার হবে না। আল্লাহ বলতেছেন ফাহুম লা ইউমিনুন, এরা যত কোরআন হাদিসই কও, এদের ভিতরে ঈমান যাবে না, এরা হাবিবের সাথে ঠিকই বেয়াদবি করবে। কিন্তু আল্লাহ বলতেছেন আমার নবীরে চিনে, আমার নবীরে চিনেনি, চিনার কথা না। যেহেতু আপনারা নামাজ আমিও বলবো, বেটা আজান দিছে, ঠিক আছে, জামাত মনে হয় 4টা, আচ্ছা আমরা 4টার আগে ইনশাল্লাহ, 4টার, হ্যাঁ